শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে পবিত্র মাহে রমজান মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আমাদের সকলকে আসার বসার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ওই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আর শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কায়নাত সৃষ্টি করতেন না। যেই নবী দুনিয়ার বুকে প্রত্যেকটা মুহূর্তে যেই রাসূল উম্মতের কথায় উম্মতের চিন্তায় পেরেশানি ছিলেন, ওই মায়া নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে এই দুনিয়ার বুকে পরিচয় দেওয়ার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আবার ওই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান মুবারক এই মাস আমাদের মধ্যে নিয়ে আসছে রহমত, এই মাস আমাদের মধ্যে নিয়ে আসছে মাগফিরাত, এই মাস নিয়ে আসছেন আমাদের মধ্যে নাজাত। জোরে বলি না আলহামদুলিল্লাহ। নাজাত যদি পাইতে হয়, রহমত যদি পাইতে হয়, মাগফিরাত যদি পাইতে হয়, এই মাহে রমজান মুবারকে যথাযথভাবে সম্মান আদব বজায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে, আল্লাহ পাক আপনাকে দয়া করবে, আল্লাহ পাক এই মাসে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতি বানাবেন। যে রব আপনাকে এত কিছু দান করবেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষের কাছ থেকে যদি কিছু পাইতে হয়, তার মন অনুযায়ী কিছু কাজ করতে হয়, করা লাগে কি লাগে না? দোকানে কাজ করলে কর্মচারী তার গরিবের মন জোগায় কাজ করতে হয়, নিজের মতো কাজ করলে গরিবের সন্তুষ্ট হয়। আমার ঘরে একজন কাজ করে, সে আমার কাজ করতেছে ঠিক আছে, কিন্তু সে আমার কাছ থেকে যদি মাইনেটা পাইতে হয়, তার পারিশ্রম যদি পাইতে হয়, সে আমার কাজটা আমার মন মতো করতে হবে নাকি না তার মন মতো করলে হবে? সুতরাং রমজান মাস রহমতের মাস, এতে কোনো সন্দেহ নাই। রহমতের মাস, মাগফিরাতের মাস, এতে কোনো সন্দেহ নাই। নাজাতের মাস, এতে কোনো সন্দেহ নাই। যদি এগুলো আমি পাইতে হয়, তাহলে আমার রব যেইভাবে করলে আমার রব খুশি হবে, যেইভাবে করলে আমার রব আমার প্রতি রাজি খুশি হবে, ওই রবের প্রতি ওই সন্তুষ্ট অর্জন করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ পাক এই রমজান মাসে আমাদের জন্য যে কত নিয়ামত রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক এই রমজান মাসে, যেই মাসে মানুষের সৎ পথ প্রদর্শন এবং হিদায়াতের প্রমাণ ও সত্য মিথ্যার পৃথককরণের জন্য আল্লাহ পাক এই মাহে রমজান মুবারকের মধ্যে ওয়াল ফুরকান কোরআন নাযিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল করেছেন এই জন্য যেন এই কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েতের পথটা খুঁজে পায়, সত্য মিথ্যাকে যেন আলাদা করতে পারে, সত্য মিথ্যা যেন একসাথে মিশ্রিত না হয়, এই বিষয়টা যেন আলাদা করতে পারে এবং হিদায়াতের পথ যেন পাইতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মুবারকের সম্মানী মাস হওয়ার পিছনে যে একটা কারণ, এই একটা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য এই মাসে কোরআন নাযিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য মাসের চেয়ে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন চর্চা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر
ফা'iদাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান মুবারকে এই রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন, আদায় করতে হবে। যদি আদায় না করে গুনাহগার হবেন। তারপরে আমার আল্লাহ মুমিন মুসলমানদেরকে কত ইহসান করেছেন, দয়া করেছেন। একটা ফরজ ইবাদত আমার আল্লাহ বান্দাকে কত সহজ করে দিয়েছেন। এই মাসে কেউ যদি সফররত অবস্থায় থাকে, কোন জায়গায় সে ভ্রমণ করছে, সেহরি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এমন জায়গার মধ্যে যদি পড়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ইহসান করেছেন। যদি কোনো মানুষ যদি রোগে যদি আক্রান্ত হয়ে যায়, এমন অসুস্থ যে সে তার প্রতি রোজা রাখা সম্ভব না, মাহে রমজান মুবারকে রোজা রাখা সম্ভব না, আমার আল্লাহ ওই বান্দার প্রতি ইহসান করেছেন। কেমন ইহসান করেছেন? এই রকম অবস্থায় যদি বান্দা পড়ে যায়, ওই জায়গাতে রোজাটাকে সে কাজা করতে পারবে। যদি বলুন সুবহানাল্লাহ। যে ইবাদত আমার আল্লাহ ফরজ করেছেন মুমিন মুসলমানদের প্রতি, আমার আল্লাহ সেটাকেও ইহসান করেছেন। বান্দা এই রকম অবস্থাতে যদি তুমি পড়ে যাও, তারপরে তুমি কি করতে পারবা? এই রোজাটাকে তুমি কাজা করতে পারবা, পরবর্তী সময়ে এই রোজাটাকে তুমি আদায় করতে পারবা। যদি বলুন না সুবহানাল্লাহ। আর আমরা তো কোনো ওসর নাই, কোনো সমস্যা নাই, হাসি তামাশায় রোজা ভঙ্গ করতেছি, হাসি তামাশায় রোজা রাখতেছি না। আমি ইচ্ছা করলে রোজা রাখতে পারি, তারপরে আমি রোজা রাখি না। বিভিন্ন অজুহাত দিই, মানুষকে অজুহাত দিতে পারবেন, কিন্তু রবকে অজুহাত দেওয়া সম্ভব না। কারণ আমার আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না। আপনি কতটুকু পরিমাণ অসুস্থ, আপনি কতটুকু পরিমাণ বেকায়দায় আছেন, মানুষকে বুঝাইছেন যে আমি আজকে পারি নাই বা আমি অসুস্থ, মানুষকে বোঝানোটা সহজ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সহজ। এই মাস হচ্ছে আদবের মাস, কারণ আদব যার মধ্যে আছে তার মধ্যে বুজুর্গি আছে, আদব যার মধ্যে আছে তার মধ্যে দ্বীন আছে, ধর্ম আছে। যার মধ্যে আদব নাই তার মধ্যে দ্বীনও নাই, ধর্ম নাই। যেমন শয়তান, ইবাদতের কি কমতি ছিল? ইবাদতের কমতি ছিল না, জ্ঞানের কমতি ছিল না, কিন্তু আদব না থাকার কারণে শেষ পর্যন্ত কি হলেন? অভিশপ্ত শয়তান হইলেন। সুতরাং এই রমজান মাস হচ্ছে আদবের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজান মুবারকে যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং অন্যায় কাজ ছাড়তে পারলো না, ওই ব্যক্তি খানা এবং পানি এগুলো ত্যাগ করতে পারলো না, এই রোজা আল্লাহর জন্য কোনো সন্তুষ্ট রোজা না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখতেছি। রোজা কার জন্য রাখতেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি। রোজা রাখার পরেও যদি আমি মিথ্যা না ছাড়তে পারলাম, রোজা রাখার পরেও যদি আমি অন্যায় না ছাড়তে পারলাম, রোজা মাস আসার পরেও আমি রোজা না রেখে অবাধ্য এবং প্রকাশ্য খাবার দাবার করতেছি, এই রোজা, এই পানি, এই ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না। আল্লাহ নবী আরো বলেন, এমন অনেক রোজা আছে যাদের রোজা তৃষ্ণা ছাড়া, অর্থাৎ আপনি খাবার লাগা উপবাস ছাড়া এবং রাত্রি জাগরণ ছাড়া, এছাড়া আর কোনো কিছু না। আপনি রোজা রাখছেন মানে এই রোজাটা হবে কি? মানে আপনি সারাদিন উপবাস রাখছেন। আপনি রাতের বেলা দাঁড়াইয়া নামাজ পড়ছেন, এই নামাজটা কি হবে? আপনি রাত্রি জাগরণ করছেন। কিন্তু আদব না থাকার কারণে, আদব না থাকার কারণে, রোজার মাসকে সম্মান করার না কারণে, তাহলে এই উপবাস থাকা আর রাত্রে জাগিয়া নামাজ পড়া এগুলোর মানে অনর্থক এবং বৃথা। যদি বলি না বৃথা। সম্মানিত হাজিরিন, এই রমজান মুবারক মাস আসছে, আমরা অনেকেই প্রথম অনেক নামাজ পড়ছি, কিন্তু আমি জানি না কিসের কারণে আপনারা নামাজটা ছেড়ে দিবেন। এই মাঘে রমজান মুবারক মাস আসছে, এমন হতে পারে যে এই রমজান আমার জীবনের শেষ রমজান। হতে পারে কি পারে না? হ্যাঁ, না কোনো সন্দেহ আছে? এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান। এই রমজান পাইছি, এটা তো আমার একটা মহা সুযোগ যে আমি আমার রবকে মন ভরে রাখবো, আমার রব যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়।
আর রব যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি সামান্য ব্যবসার কারণে নামাজ ছেড়ে দিলাম, সামান্য কাজের কারণে আমি নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, কিন্তু আমার তো জানার দরকার, আমার তো বুঝার দরকার, সেই রব আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রতি যদি এই আস্থা না থাকে, ব্যবসা বাণিজ্য করে আপনি উপকৃত হতে পারবেন না। এই এক ঘন্টার ব্যবসা আপনার কি এমন লাভবান হয়ে যাবে? আরে মুমিনের চিন্তা তো হচ্ছে আখিরাত। মুমিনের চিন্তা কি? আখিরাত। আজকে যারা কবর দেশে শুয়ে আছে, এই কবরবাসীরা রাত দিন আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিটা আমাকে কিছুক্ষণের জন্য দেন, আমি দুনিয়ার বুকে আপনাকে একটা সেজদা দিয়ে আসি, যে একটা সেজদার কারণে আমি আজকে কবর দেশে আটকা পড়ে আছি, আপনি আমাকে একবার সুযোগ দেন, আমি দুনিয়ার যতটুকু সময় দিবেন ততটুকু আমি আপনার কদমে সেজদায় পড়ে থাকবো। যদি বলি না সুবহানাল্লাহ। আমরা সময় পাই, কিন্তু সময় পাওয়ার পরেও আমরা বিরত হয়ে গেছি। রমজান মাস আমাদের কাছে রমজান মাসই মনে হচ্ছে না। হায় হামেশায় নামাজটা আমরা ত্যাগ করছি। রমজানের প্রথম দিন নামাজ পড়েছি, এখন রমজান আসছে আমরা নামাজটা ছেড়ে দিচ্ছি। ভাই, এই রমজানুল মুবারকে আল্লাহ বান্দার আমলনামাকে 1 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। আপনি একবার ডাক দিয়েছেন আল্লাহকে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে 700 গুণ। সুবহানাল্লাহ। এই নিয়ামত যারা বঞ্চিত হচ্ছেন, এই কাজ থেকে যারা বঞ্চিত করতেছেন, একমাত্র আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয়ে নামাজ পড়ুন। লোক দেখানো, লোকের ভয়ে নামাজ পড়বেন না। রমজান আসছে মানুষের হেদায়েতের জন্য, এই হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের পথটাকে অবলম্বন করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা করি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাঘে রমজান মুবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঘে আমরা যে রোজা রাখতেছি, রোজা রাখতে গিয়ে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে আমাদের দ্বারা অন্যায় কাজ হয়ে যায়, যায় কি যায় না? রোজা রেখেও অনিচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলে ফেলেছে, অনিচ্ছাকৃতভাবে একটা গুনাহ কাজ করে ফেলেছি, তাহলে আমার রোজাটা পরিপূর্ণ হলো না। আমার রোজাটা কি হলো না? পরিপূর্ণ হলো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটাকে পরিপূর্ণ হওয়ার জন্য, এই রোজাটা যেন আমার আল্লাহ কবুল করেন, এটার জন্য আমার আল্লাহ, আমার রাসূল ফিতরাকে ওয়াজিব করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফিতরা দেওয়া কি ওয়াজিব? ফিতরা দেওয়া কি ওয়াজিব? সকলকে এই ফিতরাটা আদায় করতে হবে, সমর্থন ব্যক্তিরা। তাহলে এই গত রমজানে বলেছি যে সমর্থ সবার এক না, সবার কি একটা। যারা এই ফিতরাটা দেওয়ার ক্ষমতা আছে, পরিশোধ করার ক্ষমতা আছে, ওই ব্যক্তিরা থেকে এবং উচ্চ পর্যায়ের ব্যক্তি, একজন আছে মাসে 20,000 টাকা ইনকাম করে, আবার আরেকজন আছে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। এই দুই ব্যক্তির সামর্থ্য কি এক না। কেউ যদি এখন সর্বনিম্ন এই বছরের ফিতরা যেটা নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। কত? 110 টাকা। এখন যে ব্যক্তি এটা আদায় করবে, 2 লক্ষ ব্যক্তি যদি এটা আদায় করে, তার ফিতরা আদায় হবে না, তার ফিতরা কি হবে না? আদায় হবে না। সামর্থ্য অনুযায়ী ফিতরাটা আদায় করবে। আপনার সামর্থ্য আছে না নাই এটা জানে কে? জানে কে? আপনি আল্লাহর সন্তুষ্টিতে ফিতরা আদায় করবেন। হুজুরের বয়ানে, হুজুরের কথায় ফিতরা আদায়, হুজুর শুধু কোনটা কতটুকু আসছে সেটা আমি বলে দেব, কিন্তু আদায় করবেন আপনার যতটুকু সামর্থ্য। ওই সামর্থ্য অনুযায়ী আপনি যেটা দ্বারা আদায় করতে পারবেন, ওইটা দ্বারা আপনি এটা কি করবেন? আদায় করবেন। আপনি সর্বনিম্ন ঘম দ্বারা যদি আদায় করেন, জন প্রতি আপনার ফ্যামিলিতে যতজন আছে, আপনার পরিবারে যতজন আছে, আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, এই মেয়ের দায়িত্বটা শ্বশুর বাড়ি, মেয়ের দায়িত্বটা শ্বশুর বাড়ি, আর আপনি যে বউ বাড়ি পাচ্ছেন এটা দায়িত্ব আপনার। এটার দায়িত্ব কার? আপনার। আপনার নাতি, আপনার পরিবারের সদস্য যতজন আছে, জন প্রতি সর্বনিম্ন কত? 110 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন, যাদের সর্বনিম্ন তৌফিক 110 টাকা ঘম দ্বারা আদায় করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ভুট্টা। এই ভুট্টা হচ্ছে 530 টাকা। জন প্রতি কত? 530 টাকা। এই 530 টাকা দেওয়ার তৌফিক যাদের আছে, আপনারা দয়া করে গরিবকে ঠকাবেন না। এটার দ্বারা আপনার রোজাটা কি হবে? পরিশুদ্ধ হবে। আল্লাহ এই ফিতরা দ্বারা আপনার রোজাটাকে কবুল করবেন। ভুট্টা দ্বারা করলে 530 টাকা, এবং কিসমিস দ্বারা যদি করেন, ভালো কিসমিস
1980 টাকা। এবং খেজুর, এখানে নর্মাল খেজুরের কথা বলা হয়েছে তৌফিক অনুযায়ী। এখন ভালো মানের খেজুর হচ্ছে 2310 টাকা এবং গরিব দ্বারা যদি করেন 2805 টাকা। তাহলে এই পরিমাণ যাদের যে তৌফিকটা আছে আপনারা এটা সার্চ করলে এই লিস্টটা পেয়ে যাবেন। এই অনুযায়ী সদকাতুল ফিতর এটা আপনারা আদায় করবেন। আল্লাহ আমাদেরকে এটা আদায় করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এবার আসেন, অনেক বাবা ভাইরা আছেন, মা বোনেরা আছেন যে অনেক অসুস্থ, অনেক অসুস্থ। একটা অসুস্থ হচ্ছে আপনি 2-4 দিন অসুস্থ ছিলেন, আবার রমজানের মধ্যে আপনি ভালো হয়ে গেছেন। আপনি রমজানের পরে এই রোজাটা আদায় করবেন। আপনি রোজাটা কি করবেন? অসুস্থতার কারণে আপনি আদায় করতে পারেন নাই, কিন্তু রমজানের পরে যে কয়টা রোজা আপনি রাখতে পারেন নাই, পুরুষ হোক কিংবা নারী হোক, আপনি ওই রোজাটাকে পরবর্তী মাসে কি করবেন? আদায় করবেন। আর আরেকটা অসুস্থ হচ্ছে আপনি রমজানে অসুস্থ, রমজানের পরেও রোজা রাখার আপনি অক্ষম, সক্ষম না। এরকম অসুস্থ আছে কিনা বলেন? সে রমজানের সক্ষম না, রমজানের পরেও কি না সক্ষম না, সে অক্ষম। এইরকম অসুস্থতা যারা আছে, হাদিসের মধ্যে আসছে একটা রোজার জন্য 60 জন এতিমকে খাওয়ানো। কতজন? একটা রোজার জন্য 60 জন এতিমকে খাওয়ানো। এটা একটা হাদিসের বর্ণনায় আসছে। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসছে, দিনের বেলা সে স্ত্রী সহবাস করে ফেলেছিল, তাতে তার রোজা ভঙ্গ হয়ে গেছে। তো রসুলের কাছে যখন গেছে, রসুল তাকে 60 জনের উৎসব দিলেন যে তুমি এই রোজার জন্য 60 জন এতিম খাও। কিন্তু ওই সাহাবী এতই গরিব ছিলেন, সে নিজের সংসারই চালাইতে পারে না, তো 60 জন এতিম খাওয়াবে কিভাবে? তো এটা লম্বা হাদিস। সর্বশেষ আল্লাহর হাবিবের কাছে খেজুর আসছিলেন, বলছিলেন এটাও মদিনার অলিগলিতে গরিবদের মধ্যে বন্টন করতেন। কিন্তু ওই সাহাবী মদিনার অলিগলিতে গিয়ে দেখেন এর চাইতে গরিব আর মদিনাতে কেউ নেই। যদি বলি না সুবহানাল্লাহ। নবীজি বলছেন এই খেজুরটা তুমি তোমার পরিবারে নিয়ে যাও, তুমি নিজে খাও, তোমার সন্তানদেরকে খাওয়াও, এই রোজা কাফারা আদায় হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে এই হাদিসে যারা অসুস্থতার কারণে রমজান মাসও রাখতে পারবেন না, রমজানের পরেও রাখতে পারবেন না, সর্বশেষ আসছে আপনি একটা রোজার জন্য একজন এতিম, কয়জনের? যদি সামর্থ্য থাকে আর একটু বাড়াইতে পারেন, একটা রোজার জন্য একজন এতিমকে 3 বেলা তার পেট ভরপুর করে সে ভালোভাবে যেন খাইতে পারে, এইরকম অর্থ বা তাকে আপনি একবার খাওয়াইতে পারেন। এখন আপনি যতটা রোজা আদায় না করতে পারেন, ততটা রোজার জন্য একজন করে এতিম কয় বেলা? 3 বেলা ভালোভাবে খাওয়াবেন, যেন সে তৃপ্তি পায়। কাকে খাওয়াবেন? এতিম। এবং সেটাও করতে পারেন যে আপনি খাওয়াইতে পারবেন না, 3 বেলা খাওয়াইলে যে একটা অর্থ আসে, এই অর্থটা একজন এতিমের হাতে তুলে দিলেন, বা আপনার যতজন ইচ্ছা তাদের হাতে কি করে দিলেন? বিভিন্ন এতিমখানা আছে ওইখানে দিতে পারেন, বা আপনার জানাশোনা নিকটবর্তী গরিব মিসকিন এতিম আছে, এদেরকে কি করে দিবেন? এটা আদায় করে দিবেন। এটা আদায় করতে হবে, এটা আদায় কি করতে হবে? করতে হবে। এখন আসেন ইতিকাফের বিষয়ে আমরা কথা বলি। ইতিকাফ এটা হচ্ছে সুন্নাত। এটা কি সুন্নাত। আর কেউ যদি মান্যত করে যে আমি যদি রমজান মাস পর্যন্ত বেঁচে থাকি, রমজান আমি ইতিকাফ করব, তাহলে তার উপর এই ইতিকাফটা করা ওয়াজিব। তার উপর ইতিকাফটা করা কি ওয়াজিব? মান্যত পূরণ করা কি ওয়াজিব? অনেকে যদি মান্যত করে থাকেন তাহলে এই ইতিকাফটা আদায় করা কি ওয়াজিব। আর এমনিতে এই ইতিকাফ করা কি সুন্নাত। ইতিকাফ করা কি সুন্নাত। গত বছর আমরা অনেকে করছি, এবার কি বছর কেউ নিয়োগ করছেন? জামাল ভাই আছে নাকি? জামাল ভাই একজন আছেন, উনি নিয়োগ করছে, এবার ইতিকাফে বসবেন। ভাই কেউ আছেন? এটা শুনেন, প্রত্যেক পাড়ার মহল্লা থেকে একজন বসতে হবে। যদি না বসেন আপনার ওই পাড়ার এই ইতিকাফের পক্ষে গুনাহগার হবেন। আর ইতিকাফের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইতিকাফ করে, ইতিকাফ করলে একটা লাভ, যে লাইলাতুল কদর মিস হয় না। আলহামদুলিল্লাহ। আমরা তো 27টা রজনীতে শুধু ইতিকাফ করি, 27টা রজনীতে শুধু নামাজ হয় এক রাতে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যে রমজানের শেষ হচ্ছে বেজুর সংখ্যা রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং যারা ইতিকাফে বসে তাদের একটা মহা সুযোগ
যে ইতিকাফের প্রত্যেকটা রাত্রিতে ইবাদত করা। যে রাত্রিতে ইতিকাফ করলে আল্লাহ রাসূল বলেছেন আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে দুইটা হজ এবং দুইটা উমরা করলে যে সওয়াব হয় আমার আল্লাহ তার আমল নামার মধ্যে সেটা দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন ইতিকাফ করার নিয়ত করছেন আগামী শুক্রবার রাত আসরের পর আপনারা মসজিদে অবস্থান করবেন। তাহলে একজন নিয়োগ করছেন, যদি আর কেউ যদি থাকেন ইনশাআল্লাহ এই এক সপ্তাহের মধ্যে নিয়োগ করে নেবেন এবং রমজানের ফিতরাগুলো সঠিকভাবে আমরা আদায় করি, যত দ্রুত আদায় করতে পারি। আর যাকাতের বিষয় হচ্ছে আমরা কেউ লঙ্গি গামছা না দিই, এরা দ্বারা যাকাত পরিপূর্ণ হয় না। যাকাত দেওয়ার পরে যদি গরিবই থেকে যায় এই যাকাত দেওয়ার কোনো ফায়দা নাই। আপনার যতটুকু যাকাত আসছে দরকার হয় 2-3 জন মিলবেন, একত্রিত হবেন, এমন একজন গরিবকে দিবেন যেন সে স্বাবলম্বী হতে পারে, আগামী বছর যেন সে যাকাত দিতে পারে। কথা বুঝতে পারছেন? আপনি একটা লোককে দিয়েছেন, সে বরাবর বেশি নয় 3 মাস পড়বে, এরপরে এই লোকের জন্য আরেকজনের কাছে হাত পাততে হবে নাকি? তাহলে যাকাতের যে সিস্টেম আমরা প্রচলন করছি লঙ্গি আর শাড়ি যে প্রচলন করছি এর দ্বারা গরিব উপকৃত হয় না, বরং গরিবই থেকে যায়। আপনার যে অর্থ আসবে এটা হিসাব করবেন, যদি আপনার এটার দ্বারা একজন স্বাবলম্বী না হয়, 2-1 জন একত্রিত হন যে আমাদের 2-1 জনের টাকাটা আমরা একজনকে দেবো যেন সে স্বাবলম্বী হয়। আল্লাহ আমাদেরকে মন মানসিকতা পরিবর্তন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রমজান মুবারক আসছে, আমরা আল্লাহকে ভয় করি, আর আমরা আল্লাহকে ভয় করি, নামাজের পায়বন্দি হয়, রোজার পায়বন্দি হয়, আল্লাহকে ভয় করি। বাকি নামাজগুলা সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন।